তিনি মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া আম্মা 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 গো, তুমি কেন লাইনে দাঁড়িয়ে আছো? সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, এই নবীজি পুরা মহিলাটারে জড়াইয়া ধইরা আম্মা আম্মা কইয়া বাচ্চার মতো কাঁদতেছে। আম্মা আম্মা, তোমার বুকের দুধ খাইয়া মোহাম্মদ আজকে এত বড় হয়েছে। কোনদিন মা তুমি আমার মাটির বিছানায় শোয়াও নাই, যদ্দূর না পারো তার চাইতে বেশি আদর করেছ। তুমি বুড়া বয়স আজকে গোচা হইয়া বাঁকা হইয়া লাঠি নিয়ে গুস্তের জন্য দাঁড়িয়ে গেছো। মায়ের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ধরে ধরে ওই গুস্তের কিনারে যেখানে ভাত বসাইছে ওখানে নিয়ে আসলেন। নবীর গায়ে একটা চাদর ছিল, তিনি চাদরটা বিছাই দিলেন ওই মহিলার জন্য। সবাই দিক সেদিক তাকায়, এই মহিলা কোন মহিলা রে? নবীর আম্মা নাই, নবীর ফুফু নাই, নবীর খালাম্মারা নাই। এই মহিলা কোন মহিলা যাকে নবী আম্মা ডাকলেন? দুজাহানের বাদশা নবী তার গায়ের চাদর বিছাই দিলেন বসার জন্য। সবাই দিক সেদিক তাকায়, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দিয়া কয়, সাহাবারা রে, আমার আম্মা নাই, 6 বছর বয়সে হারাই ফেলেছি। মা বলে ডাকতে পারি না, মা বলে ডাকতে মন চায়। তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। এই মহিলার কেউ না, এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করে ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। অবন্ধু মন দিয়ে শুনুন, আমার আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, মুহতামিমের মতো মুহতামিম হয়, আলেমের মতো আলেম হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ,
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছে। কয়টা? একটু কথা বলতে হবে সবাই। মঞ্চে যারা আছে না বললেও চলবে নাকি? কয়টা জিনিস দিয়েছেন? মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন মানুষকে। কয়টা? এক নম্বরে মহামূল্যবান যে জিনিস দিয়েছেন তার নাম হইল আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। সুবহানাল্লাহ। এই আকল আল্লাহ সবাইরে দেয় নাই। যাদের আকল আছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একদল মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সব আছে, আকল নাই। এমন মানুষ আছে নাকি না? আমাদের দেশে এটাকে বলে বোকা। আকল যার নাই তারে কয় বোকা, নির্ভুল। এখন একজন বোকা মানুষকে আপনি যদি কথা বলেন না, একটু সুযোগ করে দেন, আপনি একজন বোকা মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনার যে আকল নাই কেমন, তো তার তো জিজ্ঞাসা লাভ নেই, তার তো আকল নাই। তার মারে জিজ্ঞাসা গো তোমার ছেলের যে আকল নাই, বোকা, নির্ভুল, তোমার কেমন লাগে? দেখবেন তার মা চোখের পানি ছেড়ে দিয়া কই বলছে না হইলে ভালো আছে। যদি জিফুত না হইতো এটাই ভালো ছিল, আমার সর্বনাশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ব্যাপারে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কলম ধরবেন না। ঘুমন্ত মানুষ তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না। বোকা মানুষ তার ব্যাপারে ফেরেশতারা কলম ধরেন না। বোকার হিসাব নাই, ঘুমন্ত মানুষের হিসাব নাই, নাবালকের হিসাব নাই। ও বন্ধু মন দিয়ে শুনো, যার আকল বিবেচনা বুঝ থাকার কোনো কাজে লাগায় না, আল্লাহ কোরআনুল কারীমে তাদের কথা ওয়াজ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে চলো বারদুদ শয়তান থেকে পানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আবার আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? তাইলে এটা কি? উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, ওই কান থাকার পরে শুনে না। আল্লাহ কয়টা জানোয়ারের চাইতে খারাপ। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এমন মানুষও বাংলাদেশে আছে। ঢাকা ইউনিভার্সিটিতে টিচার, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ওখানে শিক্ষকতা করে, ডক্টরেট করে। এই মুসলমানের সন্তান, আব্বা সন্তান, আম্মা সন্তান, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে জন্ম, মুসলমান পরিচয় দেয়, ধর্মের জায়গায় লেখে মুসলিম, কিন্তু যখন কথা কয় কাফের বেদিনেরও লজ্জায় মুখ ঘুরাই নেয়, ঠিক কিনা? নিশ্চয়ই আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার, সেই পর্দানিশীল মেয়েরা যারা বুরকা পরে ইউনিভার্সিটিতে যায়, তাদের ব্যাপারে কটূক্তি করে, টিটকারি মেরে মস্করা করে, বলে দিল যে যারা পরিস্থিতিতে আসার দরকার নাই, তারা ওই বাড়িতে ঘরে ঘরে বসে পড়াই ভালো। আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিকে আমরা কারো কাছে লিস্ট দেই নাই, শতকরা ৯২ জন লোক মুসলমানের রক্ত গড়া, টাকায় গড়ায় প্রতিষ্ঠান। সুতরাং যার যেমন চাই বলবা, এই বাংলার জমিনে মুসলমান তারা বাংলা হামলা সহ্য করে, তাদের বিরুদ্ধে যদি বন্যা হয় তারা মাথা পেতে নেয়। আমরা বিশ্বাস করি মুসলমান মামলায় ভয় পায় না, হামলায় ভয় পায় না। জীবন দিতে পারে মনে রাখা লাগবে, তোমাদের ব্যাপারে ১০,০০০ বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়েছে। তোমাদের মন আছে বুঝ নাই, চোখ আছে দেখো না, কান আছে শোনো না, তোমরা জানোয়ার। আল্লাহ বলছেন জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। সুতরাং আমরা সেই দলে পড়তে চাই না, আমরা চাই, আমরা মুসলমান হিসাবে আল্লাহওয়ালা হতে চাই, ঠিক কিনা বলে? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা ফেরেশতার চাইতে উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, ঠিক কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আবার আমরা যারা আল্লাহওয়ালা, আমাদের ব্যাপারে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা আল্লাহকে মেনে নিল মাওলা রব হিসাবে, যারা নবীকে নবী হিসাবে মেনে নিয়ে নবীর জীবন বিধান যারা জীবন বিধানের সাথে মিলিয়ে ফেলেছে, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? সুতরাং যে মানুষগুলোর আকল নাই, নির্বোধ, বোকা, ডক্টরেট করতে পারে, অনেক কিছু বুঝে, ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে, লেনদেন বুঝে, চাকরি বাকরি বুঝে, আপন বুঝে, পর বুঝে, কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া লাগে তাও বুঝে, কেমনে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেওয়া লাগবে তাও। সুতরাং সব বুঝলেও যদি ইসলাম না বুঝে, তাহলে কি সে বুদ্ধিমান না বোকা? কথা বলেন, বুদ্ধিমান না বোকা? সব চিনে আল্লাহ চিনে না, বুদ্ধিমান না বোকা? সব চিনে নবী চিনে না, বুদ্ধিমান না বোকা?
মুসলমানের সন্তান হলেই মুসলমান হওয়া যায় না। ডাক্তারের ছেলেদের যেমন ডাক্তার কয় না, ইঞ্জিনিয়ারের ছেলেদের যেমন ইঞ্জিনিয়ার কয় না, মুসলমানের সন্তান হলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব সে যখন বরণ করে না নেবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া সম্ভব না। ঠিক কিনা বলে? শুধু নামের কারণে কেউ মুসলমান হয় না, শুধু সুরতার কারণেও মুসলমান হয় না। নাম দিয়ে তো মুসলমান হয় না। আপনি পাঞ্জাবি দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া আপনি মুসলমান হইতে পারবেন না। এক আল্লাহর উপরে অবিচল আস্থা, বিশ্বাস, তাওহীদে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া আমাদের আর কারো কাছে মাথা নত হবে না। কথা বলা হবে। এই অবিচল বিশ্বাস নিয়ে নিজেকে ওইভাবে গড়ে তোলা। বোকা মানুষ তারা তো বুঝেই না, তারা একেবারে কিচ্ছু বোঝে না। একটা কথা মনে পড়ছে কি, কইয়েই নিতাম হয়েই নেই না। আর আসি না আসি তামাবিল তো কখনো আসা হয়নি। আপনাদের জাফলংয়ে কোথায় যেন গত বছর একটা পাহাড়ের একেবারে হাজিপুরে আসছিলাম না, ওদিক দিয়ে গোয়াইনঘাটে আসছিলাম। আগে সিলেট প্রপারে আসা হয়েছে অনেক জায়গায়। গত কিছুদিন আগে কোম্পানিগঞ্জে এসেছিলাম, সাদা পাথরের দেশে ভোলাগঞ্জে, সেখানে ওয়াজ করেছিলাম। ঠিক এই জায়গাটাতে আমার এবারই প্রথম আসা। যদি আমি প্রথম এসেছি, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ, আপনাদের ওই ভালোবাসা, আপনাদের চাওয়া পাওয়া যেভাবে আপনারা আমার সাথে মিলিয়ে নিয়েছেন, আজকের এই আয়োজন আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। আপনাদের ভালোবাসার কাছে আমি আজকে ঋণী হয়ে গেলাম। আজকের আয়োজনকে আমি ভাষার ফ্রেমে বন্দী করব না, আমি আমার হৃদয়ের মণিকুঠায় জায়গা করে রেখে দিতে চাই। যেমন করে ইংরেজ দার্শনিক বলেছিলেন, the best and the most beautiful things in this world cannot be seen or even touched, they must be felt with the heart. পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না যায় ধরা, না যায় ছোঁয়া, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। আজকের আয়োজন বৃষ্টির মৌসুমে সিলেটের সাহসী মানুষেরা আজকে আবার নতুন করে সাহসের পরিচয় দিয়েছে। কারণ এত বড় সুন্দর করে আয়োজন করা এই বৃষ্টির মৌসুমে, এক পশলা বৃষ্টি সবকিছু লন্ড ভন্ড করে দিতে পারে, কিন্তু আপনারা সাহসিকতার সাথে আয়োজনও করেছেন, সবাই ছুটেও এসেছেন। এই জন্য আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা, আপনাদেরকে আবারও সালাম। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, এক বোকা ওই যে কথাটা মনে পড়ছে আর কি, এইটা কইতে আসছি। বোকা বিয়ে করছে, তো তারা অনেক বুঝাইয়া শোনাইয়া বিয়ে করাইছে। তো বিয়ে করার পরে সে যখন শ্বশুর বাড়িতে গেছে, তো শ্বশুর বাড়িতে যখন জামাই যায়, দুলাভাই যখন যায়, তখন শালাশালি যারা আছে তারা কি আনন্দ ফুর্তি করে নাকি করে না? কেউ টিটকারি মারে, কেউ মস্কারা করে, কেউ গুতা দেয়, কেউ ফানি ছিটা দেয়, কেউ জুতা লুকাই রাখে টাকার জন্য। দুলাভাইয়ের লোক দুষ্টামি করতেছে, সে তো বোকা, সে তো আর দুষ্টামি বুঝে না। তো সে মনে মনে কইতে আছে, দূরের থেকে করতে আসো, আমার কাছে এলে টের খাইবা দুলাভাই কি জিনিস। এখন তো সে অপেক্ষা করে খুব ভিতরে ভিতরে রাগ উঠে আছে। কিছুক্ষণ পর একটা জন কাছে এসে তারা খপ করে ধরছে, ধরে সেরকম আমার লোকে যে তোমরা সকাল থেকে এরকম শুরু করছো, আমি কি তোমরা বাফ লাগি নাকি? তো বুঝছে নাউজুবিল্লাহ বলবেন না, সুরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে মানুষের জন্য সবচেয়ে মহামূল্যবান যে নিয়ামত, তার নাম হলো আকল। তার নাম কি? কথা বলা, তার নাম কি? আকল। এই আকল আল্লাহ যাদেরকে দিয়েছেন, আপনি মহামূল্যবান মর্যাদার অধিকারী হয়েছেন। এই আকল দিয়া আপনি আল্লাহ চিনবেন, এই আকল দিয়া আপনি নবী চিনবেন, এই আকল দিয়া আপনি ইসলাম চিনবেন, এই আকল দিয়া আপনি ভালো মন্দ বুঝবেন। কিন্তু একদল মানুষ আছে, সাজদা দেওয়ার কথা ছিল কারে? কথা বলা, কারে? আপনাদের এলাকায় বোধহয় নাই, আমাদের কিছু কিছু এলাকায় আছে পীরের পায়ে গিয়া সাজদা দেয়। আপনাদের এলাকায় বোধহয় নাই না? অনেক জায়গায় আছে মাজারে গিয়া সাজদা দেয়। আমাদের কুমিল্লার দক্ষিণে যেই জেলা, ওই জেলার নাম হলো সাতপুর। আমি সাতপুর মাহফিলে গেলাম, গিয়েছি গেলাম, ভাই আপনাদের এলাকায় কি আছে? হুজুর আমাদের এলাকায় মাজারের সাজদা দেয়। তবে আরেকটু উত্তরে এসে গেলাম, ভাই দক্ষিণে শুই না এলাম মাজারের সাজদা দেয়, আপনাদের এলাকায় কি কারবার? হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এলাম, আপনারা সিলেটের লোকে ব্রাহ্মণবাড়িয়া, ওইখানে এসে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় কি? কই যে হুজুর ফিরের বুড়া আঙ্গুল শোয়। আজকে তার এগুলো লজেন নাই, শুইলে লজেন শুইব, মিডা লাগবো, বুড়া আঙ্গুল শুইয়া লাগতে 2.5 বছর ধরে শুইতে আছে। আমি গেছিলাম সিটাগাং, টিগা, কথা বলে ঘুমাই গেছেন নাকি আপনারা? আমি গেছিলাম সিটাগাং, টিগা, সিটাগাং গিয়েছি গেলাম, ও
আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর বিভিন্ন জায়গায় এই কারবার আছে। বাজারও সেজদা দেয়, পীরের পাও সেজদা দেয়, পীরের পাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে। তোমরা এগুলো কিছু আসেনি জিহুদের আরেকটা। আমি কই এটা কি? কই ফিরে গোসল করা, এই গোসলের পানি বুড়িরা বোতলও বইরা বাইক নিয়ে খায়, খাদাস কারে পড়ে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি? ওর মাহফিলের বাইকে কোন যাব জায়গাটি আসেনি সকলের লগে? এই বুড়া বেড়ায় চাই আসেনি। আপনাদের চাইতেন খুশি হন বাইকিয়া সাউন্ড যেত না। এটা আল্লাহ তোমারে মানুষ করে বানাইলো, তোমারে আশরাফুল মাখলুকাত উপাধি দিল। তুমি ওই আল্লাহরে ফলাইয়া মাজারে গিয়ে সাজদা দাও, পীরের পায়ে গিয়ে সাজদা দাও, তুমি পীরের গোসলের পানি খাও। মনে রাখবো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে। আরো সহজ করে বলি, হ্যাঁ, এই যে আমার আদরের নজরুল, নজরুল কই? নজরুল, নজরুল কয় ভাই? পাঁচ। তোমার আরেক ভাইয়ের নাম কম? আব্দুল করিম, রাসেল। এই যে রাসেল, রাসেল আর নজরুল আপন দুই ভাই মনে করেন কি সত্য? তো রাসেল আর নজরুল তারা দুই ভাই। এখন দুই ভাই তামাবিম আপনার চেকপোস্টের এখানে চা স্টলে বইয়া বইয়া চা খায়। কি খায়? একটু মনোযোগের সাথে শুনতে হবে। কি খায়? মঞ্চে যারা বসছেন একটু আমার দিকে ঘুরে বসে, একটু আমার দিকে ঘুরে। ওয়াজ এখন আমরা সাইয়া দিচ্ছেন, হ্যাঁ না ঘুরেন, আপনিও ঘুরেন। ওয়াজ হইলে হলো সাইয়া দিচ্ছে, হ্যাঁ না। আমি গতকালকে আমার মাহফিল ছিল নাঙ্গলপুরে। তা আমি যখন মাহফিল করতে আসি, ওই মাহফিলের প্রধান অতিথি হলো চেয়ারম্যান দিয়ে সামনের দিকে সাইয়া দিচ্ছে। আমি কই কি হই? ওয়াজ দিয়ে আমি করি, আপনি সাইয়া দিচ্ছেন, হ্যাঁ না। এবার আমার দিকে মুচকি হাসি দিয়া কানে কানে কই, হুজুর সব ভোটার সামনে, আপনার তো ভোট নাই এই এলাকায়, এর লেগে তারার দিকে চাইয়া দিচ্ছি, মায়া নি লাগে ভোটটা দিতে। ওয়াজ শুনতে আসছেন, ভোটের চিন্তা করার দরকার নাই। আমিন কর যেরকম সেই কথাটা বলতেছিলাম, রাসেল আর হইল নজরুল, কথা মনে আছে তো নাকি? দুই ভাই, আপন দুই ভাই, মাও একজন বাপও একজন। তারা চা স্টলে বইয়ে চা খাইতে আছে। এমন সময় রাসেলের ছেলে, মনে করে রাসেলের ছেলে সিলেটে পড়ে, সে আইসা নামছে তামাবিম নাই ভাই, সে গিয়ে চা স্টলে ঢুকছে। মনে করছে বাড়িতে যাওয়ার আগে একটু চা খাইয়া যায়। গিয়ে দেখে আব্বা এবং চাচা বসে রয়েছে। তো ছেলে কি এই কি বলে নজরুলের না রাসেলের কথা ভুলে গেছে? ছেলে কার? সেই ছেলে করছে কি, রাসেলের দিকে না চাইয়া, রাসেলের লোকে কোনো কথা না কইয়া নজরুলের কাছে গিয়া পায়ে ধরে সালাম কইরা কইতেছে, আব্বা কেমন আছেন? ছেলে কার? আব্বা রাখছে কারে? রাসেলের মনে কি আনন্দ না কষ্ট? রাসেল আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়ি গেছে। আহা, সবগুলা দোকানে পরিচিত মানুষ, সবাই হাসি দিছে। কি ফুটকা হাসি দিছে। রাসেল লজ্জায় বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে খালির উপরে বসে গাল বাইয়া বাইয়া, চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আছে। রাসেলের বউজি গিয়ে কি হয়েছে? কই ওইছে কি, তার কিছু কি রয়েছে? কই কি কানি কি রয়েছে? আমি মরি না কানি। কই কিতা করছে? কইতে কই কোনতে কই বর্তে কই কিতা করছে? কইতে দি এই নজরুল্লাহ আপনি একটা বইয়া রয়েছে দোহান্ডা ভর্তি মানুষ। তা আমারে ফালাইয়া তে যদি শুধু মানুষ তো মনটারে বুঝ দিতা, তে বিয়ার সুযোগ তো আছে, তা আমারে ফালাইয়া নজরুল আব্বা রাহে আমি মরি না কিনে মানুষটির সামনে আমার লজ্জা মুখ দেখানোর জায়গা। তামাবিলের মানুষ, জাফলং জৈন্তাপুরের মানুষ, আবার মন দিয়ে বলো যে রাসেলের ফুটে নজরুলের আব্বা রাখলে রাসেলের যদি এইরকম লাগে সাসাদো বাফের জায়গাতে, না হলে একদিন ডাকলে ডাকছে আর কি, এইটা যদি রাসেলের মনে এত কষ্ট লাগে, এবার বলো যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ মাথার উপরে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, যিনি বন আর বেল্টে সারি সারি পাহাড় দিলেন পেরেক পালাইয়া, আর পাহাড় করে দিলেন পেরেকের মাথা, ওই আল্লাহকে ফালাইয়া বাংলার মুসলমান বাজারে গিয়ে যখন সত্তা দেন, আবার
কলিজা ফেটে যাবে, ঠিক কিনা বলো? সুতরাং সাজদা দেব আমরা কারে? ডাকবো কারে? চাইবো কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? এই মহামূল্যবান জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন আকল, এই আল্লাহ চিনার জন্য। কয়টা জিনিস দিছে আল্লাহ? ভুলে গেছেন? কয়টা? এক নম্বরে গেল কি? আরো রয়েছে কয়টা? দুই নম্বরে হলো কোরআনুল কারীম। মহামূল্যবান জিনিসটা দুই। এই মুরব্বী কই যান আপনি? আবার এখনো করছে আরেকটা নিয়ে আপনার কেলা বল সিফা দিয়া বল মারহাবা কর, যেরকম মারহাবা। যে কথাটা বলছিলাম, এক নম্বরে কি কথা বলে? এক নম্বরে কি? দুই নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম মনে করেন বাংলাদেশে না পৃথিবীতে কোরআন শরীফটা নাই, মনে করেন নাই। এবার বলেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কই পাইছেন? তো কোরআন তো নাই। আমি তো বললাম মনে করেন কোরআন নাই। এখন গরুর গোশত খাওয়ান যেরকম, শুয়োরের গোশত খাওয়ানো যেরকম, কুত্তার গোশত খাওয়া একরকম, ঠিক কিনা কম? তাহলে গরুর গোশত হালাল আমরা জানছি কোরআনের মাধ্যমে, শুয়োরের গোশত খাওয়া হারাম, কুত্তার গোশত খাওয়া হারাম আমরা জানছি কোরআনের মাধ্যমে। কোরআন আসে বইলা আমরা গরুর গোশত ছাগলের গোশত খাইতে আসি। কোরআন না থাকলে গরুর গোশত যেমনি খাইতাম, শুয়োরের গোশত এমনি খাইতাম, ঠিক কিনা কম? তাহলে কোরআনের দাম কম না বেশি? এইজন্য আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটাই হচ্ছে তোমরা যারা আল্লাহর নাজাত চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, সঠিক পথ পেতে চাও, তোমাদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কোরআনের দাম কম না বেশি? মহামূল্যবান কয়টা জিনিস দিছে? এক নম্বরে কি? দুই নম্বরে, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তামামিলের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠাইয়া আমার আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকো, শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আমরা যেটা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন রব, তিনি লালনকারী, তিনি পালনকারী, তিনি জীবনদাতা, তিনি বিধানদাতা, তিনি হায়াত দাতা, তিনি মৌত দাতা, তিনি রিজিক দাতা, ঠিক কিনা? আপনারা কর্তৃপক্ষের ঘোষণা শুনেছেন যে নামাজের জন্য অস্থির হওয়া দরকার নাই, মসজিদে ইমাম সাহেব দুইজন নিয়ে জামাত পড়ে ফেলবে। আমরা সবাই একসাথে জামাত করবো, আমার পরেই জামাত হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? সুতরাং উঠোউঠির দরকার নাই। ওই যে উনি কত পাক্কা নামাজ এই একজন পাওয়া গেছে, আমরা নামাজ পড়ি, উনি শুধু পড়বে, একজন করতেন না, সবাই মিলে একসাথে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়ে না? তাহলে নবীকে পাঠাইয়া আল্লাহ কি কয়? আল্লাহ কয়, এই ইকুটা বন্ধ করে দাও। আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ শুনো, এই আমি হইলাম রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ বলছেন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা সুন্দর করে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু ওয়া লাউ কুনতা ফাজ্জাল গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই রহমতটা, মায়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীর জন্য এক মহা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন? এটা দান করেছেন কে? নবী হইলেন রহমত, আর আল্লাহ হইলেন রব।
নবী হলেন রহমত, মায়া, আর আল্লাহ হলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, মওতদাতা। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে কেন পাঠাইলেন আমি যখন জানতে চাইলাম, আল্লাহ কয় বান্দারে এই নবী কেন পাঠাইছে আমার জিজ্ঞেস করার দরকার নেই। কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি। কোরআন খুলে দেখে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী যাকে তোমাদের জন্য পাঠাইলাম তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি তোমার আদর্শ। তুমি ব্যবসা করবা, কেমনে করবা এটা নবীর থেকে শিখে নাও। তুমি পরিবার সংসার করবা, কেমনে করবা নবীর থেকে শিখে নাও। তুমি সন্তান লালন পালন করবা, কেমনে করবা নবী থেকে শিখে নাও। তুমি টাকা হাওলাত নেবা, কেমনে নেবা, কেমনে দেবা নবীর থেকে শিখে নাও। তুমি এই প্রতিবেশীর সাথে সম্পর্কটা কেমন হবে, তোমার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক হবে, আব্বা আম্মার প্রতি তোমার কি দায়িত্ব, সব যদি তুমি জানতে চাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা, তিনি আইডল, তিনি আইকন। কিন্তু বাংলাদেশের মুসলমান যুবকেরা আইডল মানে কারে কয়? ওই যে কি বিরাট কাহিনী কি জানি একটা আছে না ইন্ডিয়া, বিরাট কি কুলি না কি কাহিনী, হ্যাঁ ওইটা আমাদের দেশের ফলাফাইনের আইডল। ফলাফাইনের ছবি লইয়া মোবাইল সেলুনও যায় গিয়া সেটা কয় ভাই চুল্লি কাটাইলাম। কয় কিরকম কাটাইবেন? কয় মোবাইলের ছবি লই আইছি, নিয়ে ছবি দেখাইছে। এইরকম কামাইতে কামাইতে এগুন দিয়া উফরে তুলা লাইছে, উফরে দিয়া দুগলা দিয়া রাখছে, আবার এখান দিয়া ৩-৪টা র্যাক দিয়া রাখছে। সেলুনের হাতারে জিগেছে ভাই পারবেন নি? কয় একটা বেহাও পারো। কতক্ষণ আগে কাটতে দিছি, আরেকটা রেতাসরা বানাই নিয়েছি। আমার দেশের মেয়েরা আইডল মানে ভারতীয় নায়িকারে, আমার দেশের যুবকেরা আইডল মানে ওই আর্জেন্টিনার খ্রিস্টানরে, ওই আর্জেন্টিনার মেসি আর ওই কি বলে রোনাল্ডো আর গিয়া নেইমার, ওরা হয়ে গেছে আমার দেশের আদর্শ। মুসলমানের ভূতের ওরা মুসলমান। আপনার এইরকম একটা নবী থাকতে, এইরকম একটা নবী থাকতে তোমরা গিয়ে ওই বিরাট কাহিনী, তারপরে কি এর মেসি কি এর নেইমার, এই কেসি মেসি লইয়া তোমরা দৌড়াদৌড়ি করতে আসো। যে এত বড় সুন্দর নবী থাকতে আর অন্য কারো কাছে যাওয়ার দরকার, কথা বলা দরকার। দৌড়াদৌড়ি যখন অন্য জায়গায় শুরু হয়েছে, অশান্তি অন্য জায়গায় শুরু হয়েছে, নবীজি সংসার করছে স্ত্রীর সাথে যাব। এখন আমরা তারা যখন ওই বউয়ের নামছে আপনার কি লইয়া ওই ইন্ডিয়ান সিরিয়াল লইয়া আর বেড়ায় অফিস তাই এসে দোকানও বোয়া দেয় রাইতে 11টার সময় আগে, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, ফলামাইয়ার কোনো খবর নাই, কলেজ ছুটি হয়েছে বিকালে, রাইতে 8টা বাজে তাই ওখানে আইসে না, তাই গেল। মারও খবর নাই, বাপেরও খবর নাই, ঠিক কিনা কম? আর হেঁটে গিয়া ফাত্তরের লগে হেলান দিয়া কাউড়া দিয়া মোবাইল চালাইতে আছে, কারবার চলতেছে, তে মোবাইল চালায়, হেবিডি গিয়া কিরণমালা, আর হেঁটে গিয়া কলেজ কখনো কি কলেজের নাম দিয়া, আর তে গিয়া হেন আর এবারে সাইজ করো ঘরটার ঘর নাই, ঘরটা জাহার নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? তো ঘরটা যদি সুন্দর না হয়, এই ঘরের মানুষগুলো সুন্দর হবে কেমনে? স্বামী কেমনে সুন্দর হবে, স্ত্রী কেমনে সুন্দর হবে, ফোলা মাইয়া যে লইব এটি ভালো হইব আশা করেন কেমনে? আমার একটরে লই আইছে, আইসে ফোলা কুলো লইয়া কইতে হুজুর তার একটা ফু দেন। আমি কি শীতের দিতে ফু ফেরি, তার এমনি কি শীত লাগতেছে ফু দেন কিনতাম, হুজুরকে বেশি শয়তানি করে। আমি কি তার বাপ কেডা আমিয়ে দো, আমি এই বয়সে আপনি কামাইয়া হমান তেজে ওখানে আপনার গুতায় নেই। বাপের এই নমুনা, মারজানি কি নমুনা, আর তার যে নমুনা তাহলে ওখানে হয়েছে এই জিনিস, ঠিক কিনা কর? কথাটা ঠিক কিনা? বালার কোনো বালা হয় না, আপনি খারাপের কোনো বালা আশা করেন কেমন? কথা তো আরেকটা মনে পড়ছে, কথা যেটা মনে পড়ছে সেটা হইলো একটা গেছে আপনার এই কৃষি প্রদর্শনী। আমাদের দেশে কৃষি প্রদর্শনী হয়, গাছ গাছরা বেছে, এই বৃক্ষ মেলা, বৃক্ষ মেলা। তো বৃক্ষ মেলা গিয়া তো সুন্দর সে একটা আঙ্গুর গাছ কিনে আনছি। কি গাছ? কতই কম কি গাছ? আঙ্গুর গাছ কিনে আনছে। আইনটা সেটা তার মারা তো যখন দিছে, মা এটা আনছি ব্র্যাক অফিসতে, ব্র্যাকের তারা যে প্রদর্শনী দিছে, এটা কি খুব ভালো আঙ্গুর, এটা ধরে বলা, এটা আঙ্গুরটা গাছটা আনছি। মা আঙ্গুর গাছের দিকে দিকে কান্না দিছে, ফলা কাম্মা কান্দেন গেলে কারে তোর নানা মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে।
কিন্তু কোনো আঙ্গুর খাওয়াইতাম পারছি না। এইটা দেখলাম তোর নানার কথা মনে পড়ছার লেগে কাঁদতে আছি। তো ঘরের সামনে দিয়ে লাগাইছে আঙ্গুর গাছ, এবিডি আইতে যাইতে উঁচু করে পানি দেয়। মাশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আঙ্গুর গাছ একবার পুরা উডান লইয়া পুরা গাছ হয়ে গেছে, কিন্তু আঙ্গুরের ফুল করে পড়া ধরে, ফুল করে পড়া ধরে। এমনি মনে মনে করে পুত্রে 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ আনবি, আমিও যত্ন করলাম। উডান আরেকটার উডানে গিয়া ধান লই, আমরা উডান সবটা লইয়া লেছে আঙ্গুর গাছটা ফল তো ধরে না। আম্মা এগ্রিকালচার অফিসার আনতে আছে, কৃষি অফিসার, কৃষি অফিসারে গিয়ে বলছে স্যার আপনি একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর কি ধরে না ফুল করে, এটা এমনি কমন যেত না, টেস্ট করন লাগবে। তারা কেমিক্যাল লইয়া ডিব্বা ডাব্বা লইয়া হুন্ডা দিয়ে আইসে, আইয়ে সেটা টেবিল লইয়া বইছে, বইয়ে সেটা কইতে আছে একটা শক্ত ফাতা আনেন আঙ্গুর গাছে, আনছে এমনি সেটা সুবাইয়া কয় নরম ফাতা আনেন, নরম ফাতা আনলে সুবাইয়া কয়েকটা ডাব্বা আনেন, একটু ডালা আনেন, ডালা নিয়ে না ধরতো না। এত কষ্ট করে লাগাইলাম, তারা দিয়ে 500 টাকা নিল, ধরতো না গিয়ে কয় যাত্রা বেড়া পড়ছে। তাবাবিলার মানুষ আঙ্গুর গাছ নামও ঠিক আছে, গাছটাও আঙ্গুর গাছ যত্ন করছে, পুরো উঠান লইছে, বাইছে সুন্দর করে ফুল ধরে, কিন্তু আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। ও আব্বা ও আম্মা, তোমার স্বামী স্ত্রী ঠিকই আছো, মেলামেশা হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা মানুষ হয় না, কারণ বোঝা গেল যাত্রা বেশি সুবিধা না, ঠিক কিনা? আব্বা আম্মা যদি সোনার মানুষ হয় তাইলে তাবিজ দেওয়া লাগবে না, পানি পড়া লাগবে না, পিসাবের ফুল লাগবে না। যদি আব্বা ভালো মানুষ হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মা যদি পর্দানিশীল হয়, ওই মায়ের বাবার মিলনে যেই সন্তান আসবে, ওলি বানানো লাগবে না, আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। সুতরাং সবচেয়ে বড় দায়িত্ব হলো আব্বা আম্মা। আপনি রেগুলার বউ কন্যা, আপনি ডেইলি 3 বেলা খানা, 1 বেলা মায়ের এটা রুটিন করে নিয়েছেন। আসেনি খাচ্ছ কথা বলে, আসেনি খাচ্ছ, আপনি ডেইলি বউ কন্যা, এর ভিতরে দিয়ে এটা নিয়ে হয়েছে তো ভালো হইতো কেমনে? এই সুইটটা সিটটা দেখাইয়া আপনি ফলা মাইয়া দেখাইয়া তো ডেইলি বউ কন্যা, ফলায় মনে মনে নিয়ত করছে আমিও বিয়ে করে বউ কন্যা, আম্মা যেমন কন্যা আমি এমনি মারামারি করাবো, আল্লাহ আল্লাহ করে বিয়াটা করে তো ভালো হইব। আপনি কেমনে আশা করেন, কেমনে আশা করেন বিয়া? অথচ আসেন মিলাই দেখি আমার নবীজিকে আল্লাহ মডেল দিল, আদর্শ দিল, আমার নবী কি সংসার করছে একটু আলোচনা করি। কষ্ট হইতেছে শুনতে মন চায়? আম্মা আল্লাহ নবী, আমাদের নবীজি 11টা বিয়া করছে। কয়টা কথা বলো? কয়টা বিয়া করছে? এক লগে 9 জনের লগে সংসার করছে। 2 জন স্ত্রী নবীর জীবদ্দশায় ইন্তেকাল করছে। একজনের নাম হলো আম্মাজান খাদিজা, আরেকজনের নাম হলো আম্মাজান জয়নব। এই 2 জন ইন্তেকাল করছে নবী জীবিত থাকতে, আর বাকি 9 জনের লগে এক লগে সংসার করছে। এক লগে সংসার করতে গিয়া আমার নবী কি আদর্শ, আমার নবী কি মডেল। তিনি যখনই এমন যেই কোনো সফরে যাইতেন, 2 দিনের লেগে হোক, 3 দিনের লেগে হোক, যুদ্ধের ময়দানে হোক, একজন না একজন বিবিকে সবসময় সাথে নিয়ে যাইতেন। এখন 9 জন বিবি নিবকারে নবীজির টেকনিক দেখে, কৌশল দেখে, তার বুদ্ধিমত্তা দেখে। তিনি 9 জনের নাম লিখিয়া একটা জায়গার মধ্যে লইয়া সেটা একটা লাড়া দিত। লাড়া দিয়া তো সবাই কি বিচার মানো? কয় জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বিচার করেন আমরা মানি। কয় আমি হাতে উঠাবো, যার নাম উঠে তে আমার লগে যাইবে। তখন নাম তুলছে, টান দিয়া দেখেছে আয়েশা। সুবহানাল্লাহ বললেন কি নাম? আম্মাজান আয়েশার নাম উঠছে। উঠছে পরে কইতে আছে নবীজি খুললা কয় আয়েশার নাম উঠছে, সবাই কয় আলহামদুলিল্লাহ, লটারিতে যার নাম উঠে আমাদের কোনো আপত্তি নাই। আম্মাজান আয়েশা 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। আম্মাজান আয়েশার এত বুদ্ধি আছে, আম্মা বয়সে শুরু কিন্তু বুদ্ধি হবো থাকবেন না। নবীজি একদিন ডাক দেবে, ও সাহাবারা, তরকারি রান্না গেলে হলুদ না দিলেও তরকারি হয়, মরিচ না দিলেও তরকারি হয়, ধনিয়া পাতা না দিলেও তরকারি হয়, কাঁচা মরিচ ফাইডা না দিলেও তরকারি হয়, তারপরে গরম মশলা না দিলেও তরকারি হয়, লবণ না দিলে কথা কয় না দেখি, লবণ না দিলে তরকারি হয়। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণ না যেমন তরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি।
লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। এবার তালিকার ভিতরে নাম উঠছে কার? লটারিতে নাম উঠছে কার? কথা বলে না? লটারিতে নাম উঠে গেছে আম্মা জান আয়েশা। যুদ্ধের ময়দানে গেছে, সবাই মিল্লা তাবু ফেলছে, সবাই ঘুমাই গেছে, নবীজি সজা। নবীজি কয় আয়েশা ঘুমাই গেছো? কয় না ইয়া রাসূলুল্লাহ সজা। কয় বাইরে ফকফকা জ্যোৎস্না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, চলো বাইরে যাই সবাই। 9 বছরের মেয়ে তো খুব আনন্দ পছন্দ করতো, খেলাধুলা আনন্দ ফুর্তি এটা পছন্দ করতো। আম্মা জান আয়েশাকে চলেন যাই। গেছে বাইরে, বাইরে যাওয়ার পরে নবীজি বলতেছে আয়েশা চলো একটু আনন্দ করি। কি করতে চান? ওই যে খেজুর গাছ ওইখানে 2 জন দাঁড়াবো, আর ওই যে খেজুর গাছ ওইখানে দৌড় দিয়া যাবো, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? তো স্বামী স্ত্রী 2 জন দাঁড়াইছে, রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দিছে দৌড় দিছে। পরে আম্মা জান আয়েশা পায় আমার শরীরটা ছিল চিকন, নতুন বিয়ে হইছে, এখন তো ভার দেয় না, মেয়েলি শরীর তো। আর নবীজির বয়স তখন 50-এর উপরে, তো নবীজি বয়স হয়ে গেছে। আর আমি লোক সুইটটা মাইয়া, আমি যখন দৌড় দিছি এক দৌড় দিয়া আমি নবীর পিছনে ফালাইয়া আমি খেজুর গাছের কাছে গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট। নবী করে কি কোন লাগে নিরো তো দেহাতে দেখার ভিতরে তো ফার্স্ট, তুমি তো ফার্স্ট হইলে হইছো, এটা এত আনন্দ ফুর্তির কি আছে? কয় আপনারা সেকেন্ড বানাই দিলাম। কয় আসি এগো 2 জন ফার্স্ট আর সেকেন্ড কই আলাপ কি যাও হইছো হইছো, তুমি ফার্স্ট হইছো, আমার কোনো আপত্তি নেই, আমরা দেবো, হইলে তুমি না হইলে আমি, তো তুমি হইছো, আমার কোনো দুঃখ নাই, তুমি আনন্দিত। কই জি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট হইছি। নবীজি আর কিছু কয় না। কয়েক বছর পরে আবার লটারিতে নাম উঠছে আয়েশা। আম্মা জান আয়েশা যুদ্ধের ময়দানে গেছে, আজকেও রাতের বেলা ডাক দেখো আয়েশা চলো বাইরে যাই। চলেন যাই। গিয়ে সেটা কইতেছে আয়েশা ওই যে একবার দৌড় দিছি না, তারপরে তোর দৌড়াদৌড়ির খবর নাই, চলো আবার একটা দৌড় দিই। বিসমিল্লাহ কয়ে যখন আবার দৌড় দিছে, এবার আম্মা জান আয়েশা পেছনে পড়ে গেছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা একটু মোটা হয়ে গেছিল, আমি তো স্থূলকায় হয়ে গেছিলাম, একটু শরীরটা ভার হয়ে গেছে, আমি নবীর লোকে দৌড়াইয়া পারি না, উনি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি পিছনে পড়ে গেছি। আম্মা জান আয়েশার মনটা খুব খারাপ, চেহারাটা বাজার হয়ে গেছে। নবীজি বলতেছে কি ব্যাপার, মন খারাপ? না এমনি। কিরকম লাগে না, কিরকমের কি আছে, ফার্স্ট হয়েছে হইছে। নবীজির কাছে গিয়ে কানে কানে কয় আয়েশা কয়েক বছর আগে যে আমার হারাই দিছিলা, আজকে এই কয়েক বছর পরে এটার আমি একটা নতুন প্রতিশোধ দিলাম। সুবহানাল্লাহ বলবেন? কি জিন্দেগি, কি সংসার, কি পরিবার। এখন আপনারও তো স্ত্রী আছে, এই যে হুজুর আছে এখানে, নেতৃবৃন্দ আছে, আমি আছি, ওলামায়ে কেরাম আছে, আপনারা আছেন। দেখি এবার ঠান্ডা মাথায় বুঝে শুনে হাত উঠাইবেন। নবীজি যেমন তার স্ত্রীর নিয়ে দৌড় দিছে, কে কে তার বেগম সাহেব নিয়ে রাতের বেলা দৌড় দিচ্ছেন? একজন হাত উঠান দিছেন? একজন। এক মাহফিলে যখন আমি কইছি আপনি দৌড় দিছেন, আমার মনে হয় দৌড় দিছে না, দৌড়াইছে। আমি আর মাহফিলে গিয়ে জিজ্ঞেসি কে কে দৌড় দিচ্ছেন, কেউ আত্মীয় একজনে তুলছে। আমি কি করছেন? তরকারি লবণ হয়েছে না, কেটে দৌড়াইছি, হে দৌড়তেছে আমিও দৌড়ছি। মুসলমান লম্বা কথা বলার সুযোগ নাই, শেষ করে দিতে হবে আমাকে। শেষের দিকে যাওয়ার আগে কয়েকটা কথা বলে যেতে চাই। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। কথাগুলা মাইনা চইল, একদিন তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন করিয়ে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই? সবাই মিলে চাই নাকি চাই না? মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার বাবা হারিয়ে ফেলেছেন। জন্মের পরে 6 বছর বয়সে আম্মার ইন্তেকাল করেছে। আল্লাহর নবী খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। নবীর দাদা
দাদা আব্দুল মুত্তালিব নাতির পেছন দিক দিয়ে দাঁড়াইয়া মাথায় হাত রাখছে, ডাক দেয়া কয় নাতি রে, ও নাতি কেন কান্দ? আল্লাহর নবী ডাক দেয়া কয় দাদা আমি কোনদিন আব্বা ডাকতে পারি নাই, আজকে আব্বা দেখে আমার মধ্যে কথা কয় না, কে আমারে খাওয়াবে, কে ঘুম পাড়াবে, কে গোসল করাই দেবে, আমার যখন বাইরে যাওয়া দরকার কে নিয়ে যাবে, কে লোকমা দিয়ে আমারে খাওয়াবে। দাদার চোখে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া নাতি কান্নার দরকার নাই, তোর এমনই কপাল, তোর এমনই কপাল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কি শেষ করে দিয়েছি? তারা বুদ্ধিমান মানুষ, কয় হুজুরে যেহেতু শেষ করে লাগবো মাইকের আওয়াজ যে তুলছে বাকি আড়ার ভিতরে হইলে লাগবে আগেই নিল আর কি। হ্যাঁ বলছি, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, দাদা হিসাব নাতি রে, তোর এমন কপাল জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছস, 6 বছর বয়সে মায়ের ত্যাগ করে ফেলেছে, কান্নার দরকার নাই, আব্বা নাই আম্মা নাই তো কি হয়েছে, আমি দাদা তো আছি, আমি তোরে ঘুম পাড়াবো, আমি তোরে লোকমা দিয়া খাওয়াবো, গোসল করাবো। 9 বছর বয়সে দাদার ইন্তেকাল হয়ে গেল। চাচা আবু তালেবের ঘরের ভেতরে নিয়ে গেলেন, চাচা ধরে ধরে। চাচির নাম ছিল ফাতেমা, আলীর স্ত্রীর নাম ছিল ফাতেমা। আল্লাহর নবীকে হাতে ধরে আবু তালেব ফাতেমার কাছে নিয়ে গেলেন, নিজের স্ত্রীর কাছে নিয়ে কয় বিবি এই ছেলেটার নাম মুহাম্মদ, আব্দুল্লাহ ভাইয়ের ছেলে, তার আব্বাও নাই আম্মাও নাই, তার কাছে বড় হয়েছে দাদাও নাই, বিবি গো তুমি যদি কথা দাও বিরক্ত মনে না করো, আমাদের ঘরে রাখতেছে, যাবে কই, আব্বা নাই আম্মা নাই দাদা নাই, যাবে কই, তুমি কথা দিলে আমাদের ঘরে রাখবো, তবে কথা আছে তুমি যদি সন্তানদের চাইতে তারে বেশি মায়া না করো, আমার কলিজাটা ফেটে যাবে, তারে রাখার দরকার নাই, কথা দাও ঘরে যখন রান্না হবে আমার সন্তানের আগে আমার ভাতিজা মুহাম্মদ খাবে। আবু তালেবের বিবি ছিল নরম মনের অধিকারিণী, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি কথা দিলাম মুহাম্মদ খাওয়ার আগে আমার সন্তানরা খাবে না। আল্লাহ নবী তিল 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 করে বড় হতে শুরু করলেন। তিনি বিয়ে করলেন 25 বছর বয়সে, তিনি নবুয়ত পেলেন। একটা পর্যায়ে তিনি একদিন মদিনায়, ওই মক্কায় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী বললেন কার কাছে গিয়েছে নিয়ে আসো। কয়েকজন উট নিয়ে আসলেন, নবী উট জব করলেন, বললেন গরিব মিসকিন যারা আছে সবাইকে বলো লাইন ধরে দাঁড়াতে। সবাই গোশত নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী এরকম ভাগ ভাগ বসাইয়া মানুষের প্যাকেটের ভিতরে দেয়, ব্যাগের ভিতরে দেয়, ভাগ করে দিচ্ছে, সাহাবারা দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ নবী তাকাইয়া দেখে একটা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া গোছা হয়ে বাঁকা হয়ে গোশত নেওয়ার জন্য লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। নবীন নজরে গেল মহিলা, আস্তে করে তিনি উঠলেন, তিনি হাঁটতে হাঁটতে মহিলার কাছে গেলেন। মহিলার কাছে গিয়া আল্লাহ নবী তাকাইয়া দেখলেন মহিলাকে তিনি চিনে ফেলেছেন। তিনি মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া আম্মা 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 গো তুমি কেন লাইনে দাঁড়িয়ে আছো? সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, এই নবীজি পুরা মহিলাটারে জড়াইয়া ধইরা আম্মা আম্মা কইয়া বাচ্চার মতো কাঁদতেছে। আম্মা আম্মা তোমার বুকের দুধ খাইয়া মুহাম্মদ আজকে এত বড় হয়েছে। কোনদিন মা তুমি আমার মাটির বিছানায় শোয়াও নাই, যদ্দূর না পারো তার চাইতে বেশি আদর করেছ। তুমি বুড়া বয়স আজকে গোছা হইয়া বাঁকা হইয়া লাঠি নিয়ে গোশতের জন্য দাঁড়িয়ে গেছো। মায়ের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে।
ধরে ধরে ওই গুস্তের কিনারে যেখানে ভাত বসাইছে ওখানে নিয়ে আসলেন। নবীর গায়ে একটা চাদর ছিল, তিনি চাদরটা বিছাই দিলেন ওই মহিলার জন্য। সবাই দিক সেদিক তাকায়, এই মহিলা কোন মহিলা রে? নবীর আম্মা নাই, নবীর ফুফু নাই, নবীর খালাম্মারা নাই। এই মহিলা কোন মহিলা যাকে নবী আম্মা ডাকলেন? দুজাহানের বাদশা নবী তার গায়ের চাদর বিছাই দিলেন বসার জন্য। সবাই দিক সেদিক তাকায়, আল্লাহর নবীর গাল বেয়ে টক টক করে পানি পড়ে। নবী ডাক ডাক করে, সাহাবারা রে, আমার আম্মা নাই, 6 বছর বয়সে হারাই ফেলেছে। মা বলে ডাকতে পারি না, মা বলে ডাকতে মন চায়। তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। এই মহিলার কেউ না, এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী দুধমায়ের জন্য গায়ের চাদর বিছাইলেন। সবাইকে দিলেন এক ভাগ করে। তিনি দুধমায়ের ব্যাগের ভিতরে 2টা ভাগ দিলেন। বললেন, সাহাবারা তোমরা বসো, আমি আম্মার ব্যাগ ঘর পর্যন্ত আগাই দেই। দুজাহানের বাদশা নবী মা হালিমাকে ঘর পর্যন্ত আগাই দিলেন। আমরা এখানে যারা আছি, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় নাই। আমি মুশতাক ফিজি, আমার আব্বা নাই, আমার আব্বা হারিয়ে গেছেন। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, মনের আয়নায় বাবার চেহারা যখন ভেসে উঠে, মন চায় একবার বাবা বলে ডাক দেয়। এই প্যান্ডেলে যারা আছো, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা নাই। ওই আব্বা যারা কবরে শোয়াইছো, ওই মা যারা কবরে শোয়াইছো, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসার উদ্যোগে আয়োজন, এতিম ছেলেরা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাদের পোশাকের জন্য, তাদের খাবার দাবারের জন্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদের খেদমতে এই লোকগুলো তোমরা যারা আছো সবাই মিলে দানের হাত বাড়িয়ে দেবা। একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আম্মার নামে। হুজুর আমি এই মাদ্রাসার জন্য দিয়ে দেব 10,000 টাকা। পারবেন একজন? মাশাআল্লাহ, রেকর্ডগুলো বন্ধ করে দেন, ক্যামেরাগুলো বন্ধ করে দেন দয়া করে। একটা ভাই উঠবেন না,